হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাদ্য পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন। রাত্রে বেলা পাহারা দেওয়ার জন্য আমি চিন্তা করলাম একা একা বসে থেকে লাভ কি, নামাজ আদায় করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের সামনে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। অমনিতেই দেখতেছেন এক চোর এসে খাবার নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি নামাজ আদায় করে ওই চোরকে ধরে ফেললেন। তখন ওই চোর বলছে, আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার পরিবার না খায় আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন নামাজ আদায় করতেছি, চোর আবার আসছে চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার তাকে ধরে ফেললাম। চোর আবার কাকুতি মিনতি করে বলছে, আমার পরিবার না খেয়ে আছে, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আজকেও আমি ছেড়ে দিলাম। 3 নাম্বার দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের সামনে যখন পাহারা দেওয়া অবস্থায় নামাজ আদায় করতেছিলেন, চোর চুরি করার জন্য আসছে, মালামাল ব্যাগের মধ্যে গুছাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন। আর ওই ব্যক্তি কান্নাকাটি করতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে তোমাকে ছাড়া হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আজকে তোমাকে ছাড়বো না, তোমাকে রাসূলের সামনে নিয়ে যাব। ওই চোর কান্নাকাটি করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার এই মালামাল চুরি করার জন্য আসবো না। তবে তোমাকে একটা আমল শিখিয়ে দেয়া যায়, ওই আমলটা যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালামাল হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চোর যাওয়ার সময় বলছে, তুমি প্রত্যেক দিন রাত্রে বেলায় আয়াতুল কুরসি পাঠ করবা, তাহলে তোমার এই মালামাল হেফাজতের জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা যখন আল্লাহর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা তুমি কি তাকে চিনো? বলে, না আমি তো চিনি না। বলছে, সে হলো শয়তান। সে কে? শয়তান। সে শয়তান, সবসময় মিথ্যা কথা বলে, কিন্তু আজকে তোমার সাথে একটা ভালো কথা বলে দিয়ে গেছে। সে কথাটা কি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া তোমার মালামালের পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে। বিপদে আপদে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আয়াতুল কুরসি পড়ে পানাহ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ।